ला उक़सिमु बिहाज़ल बलद, कसम शहर मक्का। उलमा इकराम बहस फरमाते हैं कि यहां पर यह लाम क्या है। कुछ उलमा का कहना है कि यह लाम लाम ज़ायदा है। ला उक़सिमु मतलब उक़सिमु बिहाज़ल बलद, कसम है शहर मक्का की। कुछ उलमा कहते हैं नहीं, ये लाम इस्तिफ़हाम इनकारी है। इस्तिफ़हाम इनकारी का मतलब मानो कमर तोड़े आंसू और यहाँ हजरत मौजूद हों और लोग उनसे पूछे कि भाई कहाँ जा रहे हो, बोले अरे मैं आऊं यहाँ और हजरत से न मिलूं, हजरत मौजूद रहे और हम मिले बगैर चले जाए। इस्तिफ़हाम इनकारी। ला उक़सिमु बिहाज़ल बलद, मैं खुदा इस शहर मक्का की कसम न खाऊं। व अंता हिल्लुन बिहाज़ल बलद, मुस्तफा तू यहां तशरीफ फरमा हो। इस्तिफ़हाम इनकारी। तो चलो आगे देखिए, मक्का अफजल है या मदीना? मक्का अफजल है या मदीना? तो हजरत इमाम आजम अबू हनीफा के नजदीक मक्का अफजल है। हजरत इमाम मोहम्मद के नजदीक मदीना अफजल है। तो दो शख्स आला हजरत की बारगाह में पहुंचे झगड़ते हुए, मक्का अफजल है या मदीना? इमाम तो इमाम होते हैं। तो इमाम अहले सुन्नत फरमाते हैं, आबिदो कान खोल कर सुनो, आशिको कान खोल कर सुनो, तैबा न सही अफजल, मक्का ही बड़ा जाहिद। तैबा न सही अफजल, मक्का ही बड़ा जाहिद। अरे हम इश्क के बंदे हैं, क्यों बात बढ़ाई है? हम इश्क के बंदे हैं, क्यों बात बढ़ाई है? प्रश्न হলো এই, শহরে মক্কার কসম কেন? মক্কা শরীফে কাবাতুল্লাহ আছে এই জন্য না, মক্কা শরীফে জমজম আছে এই জন্য না, মক্কাতুল মুকাররমাতে পাহাড় রয়েছে এই জন্য না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের দ্বিতীয় আয়াতে গিয়ে বলেন, ওয়া আনতা হিল্লুল বিহাযাল বালাদ, মক্কাতে কাবাতুল্লাহ আছে এই জন্য কসম নয়, মক্কার কসম এই জন্য এই জায়গাতে রাসূলুল্লাহ রয়েছে। अगर उलमा के दरमियान इख्तिलाफ है कि मक्का अफजल है या मदीना, तो बोले मौलाना जरा आयत की तरफ ख्याल तो करो, यहां बताओ बोले अफजल होने की वजह क्या है? कहा व अंता हिल्लुन बिहाज़ल बलद, इसलिए कि महबूब आप इस पाक सरजमी पर तशरीफ फरमा है। मुस्तफा जहां हो वो जगह अफजल है। तो हिजरत से पहले मक्का अफजल था, मगर मुस्तफा मदीने में जब आराम फरमाने लगे तो मुस्तफा की वफात के बाद से लेकर कयामत की सुबह तक के लिए मदीना अफजल हो गया। मदीना अफजल हो गया। क्यों? मुस्तफा की जात वहां आराम फरमा रही है। मुस्तफा करीम ওইখানে আরাম করছেন, নবী যেখানে থাকবেন আফজল সেটা হবে। তো যতদিন হিজরত হয়নি ততদিন মক্কা আফজল ছিল, মুস্তাফা করিম গিয়ে শুয়ে পড়েছেন তো মদিনা আফজল হয়ে গেছে। চলুন আগে, पैगामे आला हजरत कॉन्फ्रेंस। आला हजरत আমাদের কি শিখিয়েছেন, আলা হযরত আমাদের কি জানিয়েছেন, আলা হযরত আমাদের কি দিয়েছেন? শুনুন, কোরআনে কারীমের আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। ইমাম আহলে সুন্নাত তরজমা এটাই, চালা
আর আলা হযরত ছাড়া বাকি আহবাব লিখছেন দিখা हमें सीधी राह। ইমাম আহলে সুন্নাহ সওয়াল করছেন, আরে ইসলামের উমর, ইসলামের বয়স হয়ে গেল ১৫০০ বছর, তো ১৫০০ সাল পার হয়ে যাওয়ার পরেও কোনটা সঠিক আর কোনটা বেঠিক তুমি কি জানতে পারোনি? এখনো তালাশে আছো যে কোনটা সঠিক দিখা। আমি দেখে নিয়েছি ইসলাম হলো সঠিক, এবার চলার তৌফিক দান করো, চলনে কি তৌফিক আতা ফরমা। রাস্তা হবে কেমন? আল্লাহ পাক বলেছেন সিরাতাল্লাযীনা, রাস্তা তাদের হবে আনআমতা আলাইহিম, যাদের উপরে তোমার দয়া রয়েছে। কাদের উপরে দয়া? আল্লাহ পাক আগের দিকে গিয়ে শেখাচ্ছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। চার ক্যাটাগরির লোকের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া রয়েছে। নবিয়্যিনদের উপরে, শুহাদাদের উপরে, সিদ্দীকিনদের উপরে আর সালেহিনদের উপরে। মামলা আরেকটু ক্লিয়ার করুন। যে রাস্তার সামনে বেরেলির সিগন্যাল থাকবে, আজমিরের ট্রাফিক থাকবে, বাগদাদের রুলস থাকবে, ওর গাড়ি অ্যাক্সিডেন্ট ছাড়া মদিনা পৌঁছে যাবে। ये তরজমা শুধু কেবল বেরেলিদের আলা হযরত করেন নাই, বাংলার লেখক কাজী নজরুল ইসলাম সাহেব লিখছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদের সে পথ করো না। বেরেলিদের ইমাম আহমদ রাজা শুধু এই কথা লিখে যান নাই, কাজী নজরুল সাহেবও এই কথাই লিখেছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। চলুন একটু আগের দিকে যাই। আমরা জানতে চাইছি আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত সম্পর্কে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তা সম্পর্কে। আচ্ছা, সিরাতে মুস্তাকিম বলে কাকে? যারা নবীদের পদাঙ্ক অনুসরণ করবে, সিদ্দিকিনদের পায়ের ধাপ ধরে হাঁটবে, সালেহিনদের পায়ের দাগ দেখে দেখে চলবে, এরা সিরাতে মুস্তাকিম পাবে। মুস্তাফা তো মুস্তাফা, মুস্তাফার জাত তো আলা ও আরফা। इमाम अहले सुन्नत लिखते हैं, मुस्तफा तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। ऐ मुस्तफा तुम्ही तो तुम्ही, तुम्हारे गोलामদের পথ হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले। আরে তারা পথভ্রষ্ট হবে কি করে? যারা তোমার গোলামদের পদাঙ্ক অনুসরণ করে চলে। এবার আমরা আজ আমার হযরত এখানে, आगामी काल एक जाएगाए, परसों अरेक जाएगाए, जार साक्षात जिनकी मुलाकात यहाँ हो गई, वरना उनकी खानका चले जाए, वहां मुलाकात हो जाएगी, वहां नहीं तो कहीं और मुलाकात हो जाएगी। आप अगर चाहते हैं कि हजरत से मिले तो कहीं ना कहीं इनसे मुलाकात हो ही जाएगी। तो दुनियावासी मानुष वी वांट टू नो, আমরা জানতে চাইছি কা আল্লাহ তাবারক ওয়া তাআলা রিয়ালিটি সম্পর্কে, আল্লাহ পাকের কোয়ালিটি সম্পর্কে, জাতে খোদা সম্পর্কে। তো আমরা যাব কোথায়, কোন জায়গায় গেলে খোদার অ্যাড্রেস পাবো, খোদার ঠিকানা কি? তো আল্লাহ পাক শেখাচ্ছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ইযা যখন, সাআলাকা ইবাদি আমার বান্দারা জিজ্ঞাসা করবে, আয় মাহবুব তোমাকে, আন্নী খোদা সম্পর্কে, ফাইন্নী করিব, যে মুস্তাফার বাড়ির কাছে হবে আমি খোদা তার কাছে হয়ে যাব। लोग तलाश करते करते बारगाहे रिसालत के करीब हो रहे हैं। खुदा का ये ऐलान हो रहा है, जो मुस्तफा के घर के करीब हुआ मैं खुदा उसके करीब हो गया। ये कैसा फलसफा? फिर इमाम अहले सुन्नत बोल पड़े, अहमद रजा बात समझ में ही रहे हो, बाखुदा खुदा का यही है दर, बाखुदा खुदा का यही है दर, नहीं है और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। वो दुनियावासी मानुष তোমরা জানো না বারগাহে মুস্তাফা হলো বারগাহে খোদা,
মুস্তাফার ফয়সালা হলো খোদারই ফয়সালা। আচ্ছা, একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর যখন বাউন্ডারির বাইরে ছিলেন, ইসলামের মধ্যে আসেন নাই, 39 জন 39 মুসলিমকে নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনডোর মিটিং করছিলেন, ইনডোর ঘরের মধ্যে। হঠাৎ দরজার উপরে দস্তক আওয়াজ হচ্ছে। রাসূল বলছে, দেখো তো কে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, উমর দাঁড়িয়ে আছে। রাসূল বলছে, ওপেন দ্য ডোর, দরজা খোলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলছে, ওপেন দ্য ডোর, দরজা খুলে দাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আজ খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে। রাসূল বলছেন, তুমি বাড়ির দরজা খুলে দাও, উমরের অন্তরের দরজা আমি খুলে দিয়ে দেব। তো যখন রাসূলের সাহাবী গিয়ে দরজা খুলেছিল, হযরতে উমর মুস্তাফা করিমের নুরানি চেহারার দিকে তাকিয়ে উঁচু তলোয়ারকে নিচু করে পাঠ করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আপনি হলেন আল্লাহর রাসূল। রাসূল পয়েন্ট অফ ভিউ আহমদ রাজা সামদানির কি? হযরতে উমরের সম্পর্ক কাদের সঙ্গে ছিল? কাবা ঘর যাদের কন্ট্রোলে ছিল, উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। কাবাতুল্লাহর চাবি যাদের কাছে ছিল, হযরতে উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। কাবা ঘরে গিয়ে তিনি খুব ঘুরতেন, কাবাতুল্লাহর কাছে কাছে থাকতেন। তো কাবাতুল্লাহতে কবজা করার কারণে হযরতে উমর ওয়ালিউল্লাহ হতে পারেন নাই। যেদিন হযরতে উমর একটু দূরে সরে এসে দামানে রাসূলুল্লাহকে হাত দিয়েছিলেন, তো উমর ওয়ালিউল্লাহ হয়ে গিয়েছে। तो काबतुल्लाह पर कब्जा करने से वलीउल्लाह नहीं होता, जब दामन रसूलुल्लाह हाथ में आता है तो बंदा वलीउल्लाह हो जाता। फिर लिखें, वो खुदा का खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। दामन रसूल যদি হাতে না থাকে ওর কোনো কাজ হবে না। চলুন আগের দিকে যাই। একদিন সকালবেলা মারওয়ান বাড়ি থেকে বের হয়েছে। কে? মারওয়ান। দেখছে একজন লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে আনওয়ারের উপরে জড়িয়ে ধরে পড়ে আছে। মারওয়ান পিছন থেকে এসে টান দিয়ে বলছে, মাযা তাসনা, क्या कर रहे हो? फैदा हुआ अबू अय्यूब अल अंसारी। जब गर्दन उठाया तो देखा हजरत अबू अय्यूब अंसारी पड़े हुए थे। फिर हजरत अबू अय्यूब अंसारी का जवाब सुनो। उन्होंने फरमाया, जिअतु रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वलम आतिल हजर, मैं जिंदा मुस्तफा की बारगाह में पड़ा हूं, किसी पत्थर के पास नहीं आया। मैं जिंदा रसूल की बारगाह में हाजिर हूं, किसी पत्थर के पास नहीं आया। अकीदा থেকে ইনকিশাফ হচ্ছে, আকিদা সাফ হচ্ছে। সুন্নিরা শোনো পেগম্বরে আলা হযরত কাকে। ये হাদিস বুখারী। উঠাও। ওহদ যুদ্ধের আগের রাতে একজন লোক বলছে, একজন সাহাবী তার ছেলেদেরকে, যে বাবু, ময়দানের যে হাল, হয়তো আগামী কালকের আমি শহীদ হয়ে যাব। যদি আমি শহীদ হয়ে যাই, তুমি তোমার ছেলেদেরকে নিয়ে সঠিক অবস্থায় থাকবে। সাহাবীরা বলছেন, ফাসবাহনা ফাইন্নাহু আউয়ালু মান কাতিল। যখন সকাল হলো দেখলাম যে হ্যাঁ, সত্যি আমার আব্বা ফার্স্ট টাইম ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। কিন্তু ময়দানে জঙ্গ, যুদ্ধের ময়দানে এক একটা কবর খনন করা সম্ভব হয় না। एक ही कब्र में 2-4 लाशों को दफन किया जाता है। तो সেই অনুপাতে 2-4 জনকে নিয়ে একটা কবরে দেওয়া হলো। ফালাম তুতিব নফসি আন আতরকা মাহুল আখার। কিন্তু সাহাবীর ছেলেরা বলছেন যে আমাদের মনে ইতমিনান আসছিল না যে আব্বার দেহ আরো কয়জনের সঙ্গে রেখেছি, কিন্তু কি করব খুঁজে পাচ্ছিলাম না। ফাস্তাখরাজতু বা'দা 6 আশহুরিন ফাইযা ওয়াজাদতুহু কায়াউমিন ওয়াদা'তুহু। 1 নয় 2 নয় 6 মাস পরে যখন
কবর খনন করলাম তো আব্বার লাশ প্রথম দিনের মতো কবরে সালামত পেয়েছিলাম। কতদিন? 6 महीने के बाद जब कब्र खोदी गई तो अपने वालिद मोहतरम को जिस उसी हाल में पाया गया जिस हाल में दफन किया गया। बुखारी की हदीस है। चलिए फिर दिखा रहा हूं बुखारी शरीफ किताबुल जनाइज के अंदर दूसरी हदीस है। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মুবারক কোথায় দাফন করা আছে? হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। তো যখন মাটিকে সরানো হলো একটা পা মুবারক জাহির হলো মাটির নিচে থেকে। ওয়াজান্নু আন্নাহা কদমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, सारे सहाबी यही गुमान किए कि ये मुस्तफा करीम का कदम अक़दस है, নবীর পা মুবারক। কিন্তু ওখান থেকে উরওয়া হেঁটে যাচ্ছিল। উরওয়া উনি বলছেন, আল্লাহ খোদার কসম করে বলি, মাহিয়া কদমুন নবী মাহিয়া ইল্লা কদম উমর, এটা আমার রাসূলের পা নয়, হযরত উমর ফারুকের পা। মাজার মুবারক কতদিন পরে ঠিক করা হচ্ছিল? 87 হিজরিতে। সেই সময় অলরেডি 1 নয় 2 নয় 63 ইয়ার অলরেডি পাস্ট। 63 বছর পার হয়ে গিয়েছিল। তো 63 বছর পরে যদি কবরের ভিতর থেকে নবীর সাহাবীর পা সালামত বের হয় তো কিয়ামতের সকাল পর্যন্ত মুস্তাফা করিমের পা কবরের সঠিক অবস্থায় থাকবে না কেন? আর ইমাম আহলে সুন্নাত বল পড়ে, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले। ऐ मुस्तफा তুমি জীবিত, তুমি জীবিত। পার্থক্য এতটুকু, আগে বেহিজাব ফায়েজ আসতো, এখন বাহিজাব ফায়েজ আসে। আগে বেহিজাব ফায়েজ হতো, এখন বাহিজাব ফায়েজ। আচ্ছা, আপনারা আমরা আমার রাসূলকে কি দেখেছি? আমরা দেখিনি। বিন দেখে মুহাম্মদ, বিন দেখে। আমি একটা জিনিস এখান থেকে কিনতে চাইছি, কামার তো এখানে। तो हजरत আমাকে फोन করলেন, अहमद बाबू चीज मिल गई है, आप आ जाइए और देख ले, पसंद आई तो ले लेना, नहीं तो छोड़ देना। मैंने हजरत से फोन पर कहा कि हजरत नहीं नहीं, मुझे जाने की जरूरत नहीं है, आप पसंद कर ले, अगर आपको पसंद आई तो ले ले, मुझे कबूल है, मैं फोन पे कर देता हूं। तो हजरत के दिल में मेरे लिए एक एक्स्ट्रा मोहब्बत बनेगी कि अहमद ने देखा भी नहीं, मेरी नजर पर भरोसा कर लिया, बिन देखे मेरे पसंद को इसने कबूल कर लिया। अब हजरत के यहाँ मेरी मोहब्बत का दर्जा कुछ और होगा। तो मुस्तफा करीम के क्या हम देखे थी? देखी नहीं। बिन देखे मोहब्बत है जुबाक शरा, बिन देखे इश्क फायदा की। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা মজবতে বলছেন, আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান। ও সাহাবীরা বলো, अजीब ईमान काদের, अजीब ईमान काদের? قالوا الملائكه, ফেরেশতাদের ঈমান হলো আশ্চর্য। রাসূল বলেন, কাইফা ওয়া হুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম। আরে ওরা তো বারগাহে ইলাহিতে থাকে, ওরা যদি ঈমান না নিয়ে আসবে তো ঈমান আনবে কে? এটা अजीब ঈমান নয়। قالوا فالنبيون, যদি ফেরেশতাদের ঈমান আশ্চর্যের না হয় তো নবীদের ঈমান আশ্চর্যের হবে। রাসূল বলেন, কাইফা ওয়া হুম লা ইউমিনুন ওয়াল ওয়াহী ইয়ানজিল আলাইহিম। আরে তাদের উপরে তো আল্লাহর ওহী অবতীর্ণ হয়, আল্লাহর রশিদে বাঁধা থাকে, ওরা যদি ঈমান না নিয়ে আসবে তো ঈমান আনবে কে? قالوا فنحن या रसूल अल्लाह, तब हमारा ईमान अजीब होगा। रसूल बोले, कैफा अंतुम ला तुमिनुन व अना बैना अज़हुरिकुम। আরে তোমাদের ঈমান আশ্চর্যের হবে কেন? আমি তো নিজে তোমাদের সামনে আছি, নূরানি জলওয়া দেখে ঈমান আনবে, এটা কোন আশ্চর্যের ঈমান নয়। तो या रसूल अल्लाह, अजीब ईमान किन लोगों का है? कहा, इख्वानूना युमिनूना बी मिन बादिकुम। अरे उन लोगों का ईमान अजीब से अजीब तर होगा जो बिन देखे कलमा पढ़ता होगा। दुनियाते जरा जलवाए मुस्तफा ना देखे कलमा पढ़े, ताদের ईमान হলো সবচেয়ে আশ্চর্য। फिर दूसरी रिवायत सुन लीजिए, 7 बार मुबारकबाद पेश किया है अल्लाह के रसूल ने आप सबको। हदीस में
रसूल ने फरमाया तूबा लिमन रानी व आमना बी, যারা আমাকে দেখে আমার নামের ঈমান এনেছে তাদেরকে একবার মুবারকবাদ, তুবা মুবারক হো একবার, ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আর তাদেরকে এক নয় দুই নয় 7 বার মুবারকবাদ পেশ করছি যারা আমাকে না দেখে আমার নামের কালেমা পড়ে। এই উম্মতে মুহাম্মাদি মুস্তাফা করিম এক নয় দুই নয় 7 বার মুবারকবাদ তোমাদেরকে পেশ করেছেন, বিন দেখে মোহাব্বত তোমাদের। শোনো মোহাব্বত কাকে বলে? মোহাব্বতের মাদ্দা হলো হাব, হাবা, হাব হয়, হিব হয়, হুব হয়, হুব হাব। তো চলো মাদ্দা হারবা, এর মানে কি? একটার অর্থ হলো কানের রিং, মেয়েরা রিং লাগায় না কানে, রিং, কানের রিং, কানের বালি, বালি যতক্ষণ দুটো মুখ এক না হয় এইভাবে টানলে সোনার দুল এরকম থেকে এরকম সোজা হয়ে যায়, কিন্তু কানে ঢুকিয়ে দিয়ে যখন এইভাবে করে খিলটা আটকে দেওয়া হয়, এইবার চোরে যদি টান দেয় তো কান ছিঁড়ে যায়, বালি কিন্তু আলোদার হয় না। তাহলে ও দুনিয়াবাসী মানুষ, এর মানে হলো মানে একজন উম্মতে মুহাম্মাদি যখন মুস্তাফার মুহাব্বতে ঈমানকে জুড়ে নিয়ে নেয় তো ও নিজের গর্দান দিতে রাজি হয়ে যায়, মুস্তাফার সাথে সম্পর্ক জুদা করতে রাজি হয় না, যা জুদা করতে রাজি হয় না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? হযরতে উমাইয়ার বাড়িতে, হযরতে উমাইয়ার বাড়িতে রাসূল আকরাম রাতের অন্ধকারে হাঁটছেন, রাতের অন্ধকারে দেখছেন একটা বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, ও আহ দর্দ ভরি আওয়াজ। মুস্তাফা করিম আগের দিকে গিয়েছেন, হালকা করে দরওয়াজাতে হাত রেখেছেন, দেখছেন একজন পারস্যের কালো দাস যাতা চালাচ্ছেন। আমার রাসূল আস্তে আস্তে গিয়ে বসে ওর হাত থেকে চাকিকে সরিয়ে নিয়ে बोलते क्या हुआ, तकलीफ क्या है? कहा हुजूर 3 रोज से शदीद बुखार है मुझे, इस हाल में अगर मैं चक्की न चलाऊं तो ये जालिम बंदा मुझ पर दुर्रे लगाते हैं, डर के मारे चक्की तो घुमा रहा हूं और मुंह से आह और वूह की आवाज निकालकर अंदर की तकलीफ बाहर कर रहा। रसूल अकरम হাত থেকে চাক্কি সরিয়ে নিয়ে নিজের জান্নাতি হাত দিয়ে সারা রাত চাক্কি চালিয়েছেন, সারা রাত চালিয়েছেন। ফজরের সময় মুস্তাফা করিম বেরিয়ে গিয়েছেন, সেকেন্ড ডে দ্বিতীয় দিন ফের এসেছেন, ওনাকে বসিয়েছেন, নিজের চাক্কি চালিয়ে দিয়েছেন। যখন চলে যাচ্ছেন আমার রাসূল পিছন থেকে কৃতদাস রাসূলের জুব্বা ধরেছে, আপ কौन है? I want to know about yourself. আমি জানতে চাইছি আপনার সম্পর্কে। আপনার মতো দয়ালু দয়াবান মানুষ এই নিষ্ঠুর আরবদের মধ্যে আসলো কোথা থেকে? রাসূল করিম বলছেন আজ नहीं, रहने दो, कल आऊंगा, पूरी रात में तेरी मदद करूंगा और जाते समय मैं अपना तारुफ भी करवाऊंगा। এসেছেন, সারা রাত চাকরি চালিয়ে দিয়েছেন। যখন ফজরের সময় চলে যাচ্ছেন পিছন থেকে ধরেছে, বলুন আপনি কে? বলছে ছাড়ো, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই যুগের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই লোক সঙ্গে সঙ্গে হাত দামানকে ছেড়ে দিয়ে মুস্তাফা করিমের দুটো হাতকে ধরেছেন, ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ বায়াত করে নিন, আপনার গোলামিতে শামিল করে নিন। রাসূল আকরাম যখন চলে যাচ্ছেন পিছন থেকে বলছে শুনুন, আমি এখন বাড়িওয়ালার দাসত্বে আছি, এই মুহূর্তে বাড়ি ছেড়ে আমি যেতে পারবো না, ওয়াদা খেলাফি হয়ে যাবে। তো বাড়িওয়ালার কাছে আমার দেহ বন্ধক থাকলো আর আপনার হাতে আমি আমার দিলকে বিক্রি করে দিয়ে দিলাম। আজ থেকে আমার দিলের মালিক হলেন আপনি, আমার জানের মালিক হলেন আপনি। মুস্তাফা করিম নিজের পকেটের টাকা খরচ করে গোলামদেরকে নিয়ে উমাইয়ার বাড়ির দাসত্ব থেকে ছাড়িয়ে হযরত বেলালকে নিজের কাছে নিয়েছেন।
নিজের বাড়ির দাস করেন নাই, ফ্রিডম দিয়েছেন, আজাদ করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন উমাইয়ার বাড়ির দাস ছিলাম কোন একজন লোক আমাকে জিজ্ঞাসা করেনি, এই পারস্যের মানুষটা তোর নাম কি একবার বল। কেউ আমাকে জিজ্ঞাসা করেনি, আয় হাবশার কালো লোকটা তোর ঠিকানা কি একবার বল। কিন্তু যেদিন আমি বাজারে মুস্তাফাতে বিক্রি হয়েছি, দুনিয়া তো দুনিয়া, জান্নাতের 70টা হুর আমার দাম লাগানো শুরু করে দিয়েছে। এতদিন আমি বেদাম ছিলাম, বাজারে মুস্তাফাতে বিক্রি হওয়ার পরে আনমোল রতন হয়ে গিয়েছি। একজন শায়ের লিখছেন, जब तक मैं बिका न था कोई पूछता न था, तुमने मुझे खरीद कर अनमोल बना दिया। এই মুস্তাফা, যতদিন ওই বাড়িতে ছিলাম আমাকে কেউ জিজ্ঞাসা করেনি, কেউ দাম দেয়নি। আজকে তোমার হাতে বিক্রি হয়ে আমি দুনিয়ার বেলাল নয়, আখিরাতের হেলাল হয়ে গিয়েছি। চলুন একটু আগের দিকে যাই। মুস্তাফা করিমের মুয়াজ্জিনে খাস ছিলেন হযরত বেলাল। যেদিন রাসূল আকরামের ইন্তেকাল হয়েছে, হযরত বেলালের মুখ বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু জলওয়ায়ে মুস্তাফা সামনে নেই, ইন্তেকাল হয়েছে। হযরত বেলাল আগাতে পারছেন না। হযরত বেলালের এই कैफियत के उर्दू शायर लिखছেন, जलवा दिखा के यार ने दीवाना कर दिया, अरे खुद शमा बन गए हैं मुझे परवाना कर दिया। जलवा दिखा के यार ने दीवाना कर दिया, खुद शमा बन गए हैं मुझे परवाना कर दिया। तो वो মুস্তাফা করিমের দিদার হচ্ছে না, জলওয়া সামনে আসছে না। অবশেষে হযরত বেলাল মদিনা ত্যাগ করে চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আসলাম, আর আপনার জিয়ারত হবে না? তো হযরত বেদম শাহ वारसी इन्हीं बेलाली कैफियत के उर्दू ते जाहिर करছেন, क्यों आंख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। ऐ मुस्तफा, क्यों आंख मिलाई थी, উমাইয়ার বাড়িতে ছিলাম, তুমি কেন গিয়ে জলওয়া দেখিয়ে নিজের পাগল করেছিলে? क्यों आग लगाई थी, इश्क इलाही आग অন্তরে জ্বালিয়েছিলে। এখন আমি তোমার কাছে আসলাম, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। জিয়ারত আর হবে না। তাই মুস্তাফা, এতটুকু আরজি, এতটুকু ইলতিমাস, এতটুকু আদব তোমার দরবারে। दुनिया में जब तुमने मुझे अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। দুনিয়াতে জিয়ারত হোক আর না হোক, কিয়ামতের দিনে এতটুকু বারগাহে ইলাহিতে বলে দিও, আয় মাওলা, এটা আমার বেড়া পার হয়ে যাবে। আমরা কারা? আহলে সুন্নাত। इमाम अहले सुन्नत लिखছেন, अहले सुन्नत का है बेड़ा पार। क्यों? अरे अस्हाब हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह। দুনিয়াতে দুই দল লোক হলো গোমরাহ।